আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা সারিন। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারকে থাকতে হবে নিরপেক্ষ, তাদের কোনো কার্যক্রমে যেন মনে না হয় কোনো মহলকে তারা রাজনৈতিক ফায়দা নেয়ার সুযোগ দিচ্ছে। অযথা আগে সংস্কার পরে নির্বাচন, এসব কথা বলা অবান্তর। বলেন, কোনো কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় তৈরি হয়েছে। রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনের প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ, যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা এটা বলা মুশকিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। সমাবেশে আহত যোদ্ধারা বলেন, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ২৪-এর গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত বিচার করতে হবে। বিচার বিলম্বিত হলে আওয়ামী লীগ দেশের বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। আওয়ামী লীগের বিচার না হলে জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগ বৃথা যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানান অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী আতিকা রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আতিকা, জানাবেন বিক্ষোভের সবশেষ খবর। সকাল 11টা থেকে যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে এবং শহীদ পরিবারের সদস্য যারা আছে তারা একটি সমাবেশ করছেন। তাদের প্রধান দাবি হচ্ছে যে গণহত্যা করেছে 24 যে গণঅভ্যুত্থানে সেই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই নিষিদ্ধ কাজ যত বিলম্বিত হবে আওয়ামী লীগ এবং তার দোষীরা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে বলে তারা অভিযোগ করেছেন। এবং তারা বলেছে গত 2-3 দিনে যে দেখা যাচ্ছে যে আসলে রাজনৈতিকভাবে বিভিন্ন রকম ভাবে অনেক মানে গুজব ছড়ানো হচ্ছে, অনেক কথা বলা হচ্ছে। এর মধ্যে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা কেউ করছে বলে তারা অভিযোগ করছেন। এবং এখানে যারা আহত রয়েছে তারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্যের যে মূল কথা সেটা হচ্ছে যে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে যাতে রাজনৈতিক কোনোভাবে বাংলাদেশে আর না করতে পারে। সেই সঙ্গে গণহত্যার দায়ে আওয়ামী লীগের সভাপতি ছিলেন শেখ হাসিনা, তার সহ আওয়ামী লীগের যারা সিনিয়র নেতারা আছে এবং এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এবং এই অভ্যুত্থানের সময়ে যারা গণহত্যাকে তারা উস্কে দিয়েছে সেই সমস্ত অভিযুক্ত যারা রয়েছে সাবেক মন্ত্রী এমপি তাদেরকে বিচার করতে হবে। এবং তারা বলছে যে গণহত্যাকে তারা ছাত্রদের শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, এই বিচার না হলে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের যে আত্মত্যাগ সেটি আসলে বৃথা যাবে। এবং একটু আগে এখানে আহত পরিবারের সদস্য একজন আছেন, আহত যিনি রয়েছেন এবং শহীদ পরিবারের একজন সদস্য রয়েছেন, তিনি যেটি বলেছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে এবং এই নিষিদ্ধ করার কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। 48 ঘন্টার মধ্যে যদি এই কার্যক্রম শুরু না হয় তাহলে তারা 48 ঘন্টা পরে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ করবে এবং সেখানে অবস্থান কর্মসূচি তারা পালন করবে। এবং সরকারকে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে সরকার যদি কোনো রকম বিলম্বিত করেন এবং কোনো নির্দিষ্ট দল বা কোনো দেশ বা কোনো সংস্থার প্রেসক্রিপশনে যদি কাজ করে তাহলে তারা মেনে নেবে না। তারা 24-এর অভ্যুত্থানে যেভাবে প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা প্রয়োজনে আবার নতুন বাংলাদেশ গঠনে এবং দেশের উচ্চ ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে তারা অবস্থান নেবে। ধন্যবাদ আপনাকে।
নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম 23 বছর চায় জাতীয় নাগরিক পার্টি। একই সাথে ভোটারদের বয়স 16 বছর করার পক্ষে সমর্থন দিচ্ছে দলটি। রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। এ সময় সরওয়ার তুষার বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান চাই, প্রয়োজনে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন হতে পারে। গণপরিষদ কিংবা গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, এই দুটো পদ্ধতিতে মোটামুটি আমরা থেকেছি। আমরা দেখেছি যে সকল সংশোধনীর ক্ষেত্রে সংবিধান সম্পর্কিত না, যে সকল সংশোধনী বা সংবিধানের সাথে কোনো সম্পর্ক নাই, সেগুলো আমরা বলেছি যে নির্বাচনের একটা অধ্যাদেশ কিংবা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে করা যেতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে খেলাফত মজলিসের সঙ্গে দিনের প্রথম বৈঠক শুরু হয়। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনা করবেন তারা। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে গত 6 মার্চ 37টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐক্যমত কমিশন। চিঠিতে 13 মার্চের মধ্যে দলগুলোর মতামত জানাতে অনুরোধ করা হয়েছিল। এই পর্যন্ত 15টি দল তাদের মতামত জানালেও বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ 14টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত এখনো জমা দেয়নি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দুপুরে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন। গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর দুপুর 1টায় যমুনার বাইরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে। ঈদকে সামনে রেখে চুরি, ছিনতাই ও ডাকাতি কমিয়ে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। চেকপোস্টগুলোতে প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালানো হয়। পাশাপাশি সড়কে চলাচল করা ব্যক্তিদের গন্তব্যস্থল ও বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়। ঈদকে ঘিরে মানুষ যাতে নিরাপদভাবে চলাফেরা করতে পারে, সেই লক্ষ্যেই তাদের এই তল্লাশি অভিযান। নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ। সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক পরিবহনকারী এবং আইনশৃঙ্খলা, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার জন্য সামনে রমজান মাসের, পবিত্র রমজান মাসের ঈদ উপলক্ষে গড়পেরা মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই লক্ষ্যে আমাদের চেকপোস্ট কার্যক্রম অব্যাহত আছে। দর্শক, চট্টগ্রামে আড়ং-এর আউটলেটে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, অভিযানের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, চট্টগ্রামে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামে আড়ং-এর যে আউটলেট আছে 2 নম্বর গেট এলাকায়, সেখানে কিন্তু অভিযান পরিচালনা করছে। অভিযানে এখনো পর্যন্ত আসলে বেশ কিছু জিনিস তারা জানতে চেয়েছে, সেগুলো কিন্তু সঠিক উত্তর কিন্তু তারা দিতে পারেনি। কর্তৃপক্ষ কাপড়ের গায়ে যে মূল্য তালিকা লেখা আছে সেগুলোর ক্রয় বাউচার দেখাতে বলা হয়েছে, সেই ক্রয় বাউচার কিন্তু তারা দেখাতে পারেনি এখনো পর্যন্ত, এবং তারা বলছে তারা সময় নিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে যদি তারা আইনে দিতে পারে তাহলে দেখানো হবে। আমরা কথা বলবো চট্টগ্রামের সহকারী উপপরিচালকের সাথে, ফয়জুল্লাহ। তিনি আসলে কি অনিয়ম পেয়েছেন আমরা একটু তার কাছ থেকে জানতে চাইব। আপনারা আসলে এটাতে এখনো পর্যন্ত কি ধরনের অনিয়ম পেয়েছেন? আমরা আসলে দেখা শেষ করিনি, এখনো দেখার মধ্যেই আছি। আর কিছু এক্সক্লুসিভ ড্রেস আছে, এখানে শাড়ি আছে যেটার দাম 65,000 বা 30,000, 58,000 এরকম। তো এটার আসলে সোর্সিংটা কি তাদের এবং কোথা থেকে ক্রয় করেছেন, কত দামে ক্রয় করেছেন, শুধু এই জিনিসটা তাদের কাছে জানতে চেয়েছি। কিন্তু তারা যেটা বললেন যে তাদের এখানে এই ক্রয় ভাউচারটা নেই। তো ক্রয় ভাউচারটা কোথায়? ঢাকায়।
আসলে বিক্রয়টা যদি যেহেতু এখানে হয়, ক্রয় ভাউচারটা অবশ্যই তাদের এখানে থাকা উচিত ছিল। তো এটা আমি ওনাদেরকে বলেছি যে তারা যেন ক্রয় ভাউচারটা খুব ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে যেন ক্রয় ভাউচারটা নিয়ে আসেন। এখানে কিছু এক্সক্লুসিভ দামও খুব মোটামুটি বেশি। তো এটা আসলে সোর্সিংটা কি আর এটার প্রাইসটা কি আমরা একটু দেখতে চাই, এটার সাথে সামঞ্জস্য আছে কিনা। আমাদের দেখা শেষ হলে তারপরে আমরা বিস্তারিত আরও বলতে পারবো আর কি। আমরা শুনছিলেন বক্তব্য, তিনি যেটা জানালো আসলে এখানে যে পণ্যগুলো আছে সেগুলো খুব এক্সক্লুসিভ এবং দাম খুব বেশি, 25,000, 26,000, 51,000, 58,000 এরকম শাড়িতে বিক্রি করছেন। তবে এখানে কিন্তু যারা ক্রেতা আছে তারাও কিন্তু অনেকটা অভিযোগ দিয়েছেন, দাম বেশি নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত অভিযান যেহেতু শেষ হয়নি, অভিযান শেষ হলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো বলে ধারণা করছি। এই ছিল আমার কাছে এই মুহূর্তে অভিযান নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের ভোগড়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকরা। সকাল 8:30 থেকে জায়ান্ট টেক্সটাইল নামের কারখানার শ্রমিকরা আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানায় কয়েকদিন আগে বিভিন্ন দাবি নিয়ে বাকবিতণ্ডার জেরে কারখানার 3 কর্মকর্তাকে মারধর করেন শ্রমিকরা। পরে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রধানের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।